আপনি কি জানেন যে সূরা ইখলাস কুরআনের 1/3 সমান? আসুন এর তাৎপর্য জানি। এই ভিডিওতে আপনি কুরআনের একটি শক্তিশালী সূরা ইখলাস তেলাওয়াতের ফজিলত এবং উপকারিতা সম্পর্কে শিখবেন। সূরা ইখলাস, যা সূরা কাফিরুন নামেও পরিচিত, এটি কুরআনের 112 নম্বর সূরা এবং এর 4টি আয়াত রয়েছে। এই সূরাটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর অনেক ফজিলত ও বরকত রয়েছে। সূরা ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস দৃঢ় হয় এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নিয়মিত সূরা ইখলাস পাঠের মাধ্যমে অনেক উপকারিতা রয়েছে, যেমন রিজিক বৃদ্ধি, গুনাহ মাফ, রোগ মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সূরা ইখলাসের ফজিলত ও আমল। সূরা ইখলাস পাঠে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং এটি পাঠকারীর জন্য আল্লাহর রহমত ও বরকত বয়ে আনে। হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটি 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। অন্য একটি হাদিসে আছে, সূরা ইখলাস পাঠ করে ঘুমালে আল্লাহ তাকে হেফাজত করেন। সূরা ইখলাস পাঠ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। সূরা ইখলাস পাঠ করে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন 200 বার সূরা ইখলাস ওযুর সাথে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, রহমতের 300 দরজা খুলে দিবেন এবং রিজিকের 300 দরজা খুলে দিবেন। সূরা ইখলাস পাঠ করে ফু দিলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে জুমার দিনে আসর ও মাগরিবের নামাজের মাঝে সূরা ইখলাস 10 বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। কেউ যদি সূরা ইখলাসকে ভালোবাসে, তবে সে জান্নাতে যাবে। মোট কথা, সূরা ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যা মুসলিমদের জন্য অশেষ ফজিলত ও বরকত বয়ে আনে। তাই প্রতিদিন এই সূরাটি পাঠ করা উচিত এবং এর আমল করা উচিত।